আমরা অনেকে মোকআপ ফাইল ডাউনলোড করতে পারি, ওপেন করতে পারি, কিন্তু মোকআপটা কিভাবে করে ওইটা জানি না অথবা করতে পারি না, বা করতে সমস্যা হয়। এই জন্য প্রথমে আমরা যে সময় মোকআপ ফাইলে ঢুকবো, প্রথমে আমরা লেয়ারে যাব। লেয়ারের ভিতরে দেখব যে কোন লেয়ারটার ভিতরে মোকআপটা করা হয়েছে। আমি এখানে দেখতেছি যে এই লেয়ারটার ভিতরে মোকআপটা করা হয়েছে। এই জন্য স্মার্ট অবজেক্ট যে করছি, স্মার্ট অবজেক্টের ভিতরে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার ভিতরে আমি ডাবল ক্লিক করলেই এই মোকআপের যে ইয়াটা, এটার ভিতরে আমাকে মানে আরেকটা নতুন ট্যাবে নিয়ে যাবে। এই ট্যাবের ভিতরে মূলত আমার যে কাজটা আছে এটা সাবমিট করব। সাবমিট করার জন্য আমি আমার কাজটাকে নিয়ে আসব। এখান থেকে আমি দুইভাবে আনতে পারি, একটা হলো ওপেন দিয়ে, আর একটা হলো প্লেস। এখান থেকে আমি আমার কাজটা যেখানে আছে ওইখান থেকে আমি এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এই যে আমার যে কাজটা আছে ইউটিউব থাম্বনেল, এটা ফুল জায়গায় বসে পড়ছে। আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে যদি এমন হয় যে উপরে নিচে একটু জায়গা মানে যাবে, তাহলে আপনারা কি করবেন, মানে এটাকে কন্ট্রোল টি দিয়ে হয়তো একটু বাড়ায় নেবেন অথবা একটু কমায় নেবেন, মানে ওই সময় যতটুকু বাড়ানো অথবা কমানো লাগে। ঠিক আছে, আমি এন্টার দিলাম। এতটুকু হওয়ার পরে আমি শুধু কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দেওয়ার পরে আমি আমার আগের ফাইলটাতে যাব, দেখব যে মানে খুব সহজেই এটা সে মকআপ করে নিছে। মানে এটা মূলত আমরা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করি, যে কোনো ক্লায়েন্টকে দিলে এটা মূলত ইউটিউবে কেমন দেখা যাবে এই জন্য ব্যবহার করি আর কি। ঠিক আছে, ধন্যবাদ।